দুর্গা দুর্গতি নাশিনী মা দুর্গা এসেছেন, আসছেন, আসার পথে এসে গেছেন। আর সব কিছু নেই দেবী দুর্গা দর্শনে। আমি সঞ্জয় দেব ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে সরাসরি এসেছি গোঘাটের বেঙ্গাই চৌমাথা যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের মায়ের দর্শনে। আশ্বিনের শারদপাতে ঢাকে কাটি পড়েছে শরতের হিমেল পরশ আমাদের জানান দিচ্ছে দেবী আসছে। আর সেই দেবী দুর্গার আগমনকালেই গোঘাটের স্বনামধন্য একটি দুর্গা মণ্ডপ বেঙ্গাই চৌমাথার যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে দেবী দুর্গার মূর্তিতে অধীর আগ্রহে কাজ করে চলেছে স্বর্গীয় আমাদের সকলের পরিচিত এবং মৃৎশিল্প জগতের অন্যতম কাণ্ডারি স্বর্গীয় অভয় বেতালের সুযোগ্য পুত্র দেবকুমার বেতাল। এক মনে কাজ করে চলেছে, শিল্পীর কাজ, দক্ষতা সব কিছুকে যেন নতুন একটা রূপে মাত্রা দিয়েছে। শুধু কি তাই, অভয় বেতালের নাম করতে করতেই দেবকুমার ঠাকুর করছে, তার সাথে আবার তৃতীয় প্রজন্ম অর্থাৎ দেবকুমারের সুযোগ্য পুত্র এই মুহূর্তে হাজির হয়েছে। ভাইপো, তোমার নামটা একটু বলে দাও বাবা। শুভম বেতাল। শুভম বেতাল মানে দাদুর স্মৃতিকে আগলে নিয়ে বাবা চলছে, বাবা দাদু এদের নাম করতে করতেই শুভম এসে পৌঁছে গেল। অনেক মৃৎশিল্পীর কাজ আপনারা দেখেছেন, অনেক কাজ আপনাদের মধ্যে নজরে আসে, কিন্তু এই বেঙ্গাই চৌমাথা যে দুর্গা মণ্ডপ, এ হাজার হাজার মানুষ দূর থেকে ছুটে আসেন মা দুর্গার দর্শনে। কারণ আশেপাশে যে দুর্গা মণ্ডপগুলি হয় তার সর্ববৃহৎ এবং আকর্ষণীয় দুর্গা মণ্ডপ কিন্তু এই বেঙ্গাই নেতাজির সঙ্গে সার্বজনীন দুর্গোৎসব। তৎকালীন সময়ে মণ্ডপ থাকেনি, প্যান্ডেল করে পূজা হতো। এই মণ্ডপের ডান দিকে অভয় বেতাল নিজের জীবন্ত স্ট্যাচুকে দাঁড় করিয়ে রাখতেন। আমরা বুঝতেই পারতাম না যে অভয় বেতাল দাঁড়িয়ে আছেন নাকি কোনো মাটির মূর্তিকে দাঁড় করানো হয়েছে। এত সুন্দরভাবে দক্ষতার সাহায্যে করতেন। সেই অভয় বেতালের উত্তরসূরিরাই আজকে বেঙ্গাইয়ের এই এত সুন্দর অপরূপ সুন্দর মায়ের রূপ তুলে ধরছে। আমি কিছুক্ষণ আগে ফেসবুক লাইভ করছিলাম, এরপর আপনাদের ভোরের তারা চ্যানেলে ভোর 5টার প্রতিবেদন এলাম। অপরূপ সুন্দর ছোঁয়া, মহিষাসুর জেগে উঠেছে, সিংহরাজ আস্তে আস্তে জেগে উঠছে, মা দুর্গা তো জেগে আছে। এরপর থাকবে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তৎসহ কালী, আরও কিছু উপহার যেটা অভয় বেতালের আমল থেকেই হয়ে আসছে। যুগ যুগ ধরে দেবীর এই মণ্ডপকে আলাদাভাবে সাজিয়ে তোলা হয়। সেই শিল্পীর ছোঁয়া, আপন মনে গান করতেন। আমরা একটা নিস্তব্ধতা পরিবেশের মধ্যে ভিডিওটা করছি এবং দেবকুমার শুভম আছে, কিন্তু আজ অভয় বেতাল থাকলে এতক্ষণ কিন্তু মায়ের শ্যামা সঙ্গীত, ভক্তিগীতি, কীর্তন প্রভৃতি আমাদের শুনতে হতো। সে দৃশ্যটা কালের নিয়মে বদলে গেছে, পাল্টে গেছে। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। উনি আজ আমাদের মধ্যে নেই, মায়ের কোলে শায়িত হয়েছেন, কিন্তু ওনার অবদান, ওনাকে আমরা মুহূর্তে মুহূর্তে যখনই শিল্পীদের কথা আসে, শিল্পীদের ভিডিও করতে যাই বা ওনার বাড়ির কাছাকাছি যাই, তখন ওনার যে ভালোবাসা, ভাইপো কেমন আছিস বাবা, কী করছিস, এই যে কথা, আজীবন একটা এমএটি গাড়ি নিয়ে খালি পায়ে এই দুর্গাপুজোর সময় অন্তত 30-35টা মণ্ডপে তিনি ঠাকুর উপহার দিতেন। আমরা ভাবতেই পারতাম না যে কী করে উনি শেষ মুহূর্তটা কমপ্লিট করবেন, কারণ মহাসপ্তমীর দিনে সকালবেলাও এই মণ্ডপে চক্ষুদান হয়নি। পুজোর ঠিক আগের মুহূর্তে করতেন, এটাই ছিল এই মণ্ডপের সবথেকে বড় ঐতিহ্য। কিন্তু তৎকালীন সময় মিডিয়া থাকেনি, ভোরের তারা চ্যানেল থাকেনি, বা এত কিছু ক্যামেরাবন্দি করার যুগ থাকেনি। দিন পাল্টেছে, সময় পাল্টেছে, পরিস্থিতি বদলেছে। আজকে আমরা ভোরের তারা চ্যানেলে তাই এই দৃশ্যটা তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো আজ ভোর 5টার প্রতিবেদন? সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেঙ্গাই দুর্গা মন্দিরে দুর্গা পুজো দেখতে আসার জন্য রইল সাদর আমন্ত্রণ।
জয় মা দুর্গা দুর্গতি নাশ।